হাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে বেবি ফুড, মানে বেবিদের খাবারের জন্য। খাবার মানে আমার বেবিকে কী খাওয়ায় সেটা হচ্ছে 1 ইয়ার বেবিদের জন্য। আমি 6 মান্থেরটাও শেয়ার করব। তো প্রথমে আমি 6 মান্থটা শেয়ার করে নিই। যখন আমার পোগো 6 মান্থের হয়েছিল, মানে যখন ওর অন্নপ্রাশন হয়ে গেছিলো, তারপর থেকেই আমি ওকে ঘরোয়া খাবারও দিতাম এবং কৌটোর ফুডগুলোও দিতাম। তো প্রথমে সকালবেলা উঠে ওকে আমি, যখন ও ঘুম থেকে উঠতো তখন ওকে আমি নেস্টাম খাওয়াতাম। তো এটা হচ্ছে সেই নেস্টাম। এইটা একটু গুঁড়ো টাইপের হয়, সুজি টাইপের হয়, এটাকে নেস্টাম বলে। কৌটোটা আবার তোমরা ভেবে নিও না যেটা কৌটোতে পাওয়া যায়, এটা প্যাকেটেই পাওয়া যায়। তো নেস্টাম খাওয়াতাম। আর তারপরে হচ্ছে যে দুপুরবেলা সব কিছু সেদ্ধ করে, সবজি, ডাল, চাল, এগুলো সব সেদ্ধ করে তারপরে একটু মাছ ভেজে ওর মধ্যে দিয়ে, তোমরা ছাঁকনি দিয়েও গেলে খাওয়াতে পারো, আবার পেস্ট করে মিক্সিতে পেস্ট করেও খাওয়াতে পারো। দুপুরবেলা এই খাবারটা খেতে। এবার এর মাঝেও যতবার খিদে পেত ততবার কৌটোর দুধ গুলে দিতাম। আমি গরুর দুধ কিন্তু সবার শুরু থেকেই খাওয়াই, আজ থেকে না, প্রায় 2-3 মাস থেকে আমি গরুর দুধ খাওয়াই। তো এর মাঝে যতবার আমি গরুর দুধ আমি নিতাম এবং তার মাঝেও যতবার খেতে পেতো গরুর দুধ খেত। তারপর যখন গরুর দুধ শেষ হয়ে যেত তখন আমি কৌটোর দুধই ওকে গুলে খাওয়াতাম। আমার পোগো প্রথম থেকেই, হ্যাঁ, তোমাদের যদি বেস্ট ফিডিং থাকে তোমরা বেস্ট ফিডিংও করাতে পারো তার মাঝে, এটা কোনো সমস্যার কারণ না। আমার পোগো প্রথম থেকেই কৌটোর দুধ খেয়েছে, তো আমি ওকে ওটাই খাইয়েছি। তো দুপুরবেলাটা হয়ে গেল। এবার বিকেলে যখন 5টা বাজতো তখন আমি ওকে বিস্কিটটাকে আর মুড়ি গুঁড়ো করে রাখতাম, আর আমি মিল্কি বিস্কুট খাইয়েছি, তো ওটাকে দুধে ভিজিয়ে অল্প অল্প করে বলবে। ফার্স্ট টাইমে যখন 6 মান্থ হয়ে যায়, যখন অন্নপ্রাশন হয়ে যায়, তখন এমনই না যে তারা কারি করে খাবে, ছোট্ট একটা বাটির মধ্যে দেবে। আমি একটু সাইজটা দেখাই বাটি। আমার প্রভু তখন এই ছোট্ট বাটিটার সাইজে খেত, এটা পুরোটাও খেত না, এতটুকু করে খেত। তোমরা বুঝে দেবে। এখন যেমন ওর বাটির সাইজটা বেড়েছে, আমি একটা বড় বাটিতে খাওয়াই, বাটিটা আপাতত আনিয়ে দেখাতে পারছি না। তো বাটিটার সাইজে অল্প করে দিতাম। আর তারপরে আবার যত রাতে 9টার সময় আমি ওকে, এর মাঝেও ও এমন না যে খেত না, এর মাঝে ওকে আমি গরুর দুধ থাকলে গরুর দুধটা দিতাম, কৌটোর দুধটা থাকলে কৌটোর দুধটা দিতাম, যখন যেটা থাকতো দিতাম। আর তারপরে 9টার সময় আবার ওকে আমি দুধের সাথে নেস্টাম গুলিয়ে খাইয়ে দিতাম। এরপর রাতে উঠতো, যেহেতু আমার পোগো একদমই ঘুমোতো না, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার পোগো একদমই ঘুমোতো না। তো যতবার উঠতো রাত্রিবেলা তো আর গরুর দুধটা রাখা সম্ভব না, তখন আমি কৌটোর দুধই খাওয়াতাম। আচ্ছা, এবার আমি শেয়ার করছি আর একটা জিনিস। তো দেখো, এটা হচ্ছে নেস্টাম, এটা ক্যামেরায় বলে না, লেখাটা উল্টো আছে, এটা হচ্ছে নেস্টাম। তো এইটা হচ্ছে 24 মান্থ, মানে আমার এইটা 24 মান্থ পর্যন্ত খাওয়াতে পারো। দেখো এর পিছনে লেখা আছে 6 মাসে হচ্ছে রাইস, যেটা রাইস দিয়ে হয়, তারপরে 8 মাস পরে গেলে হচ্ছে রাইস আর ভেজ, মানে ভাত আর সবজির হয়। আর 10 মান্থে হয়ে থাকে রাইস আর ফুড, মানে ভাত আর ফলের হয়ে থাকে। তো আমার পোগো এখন এই 10 মান্থ থেকে যেটা 24 মান্থে ওটাই খায়। আর এটাই হচ্ছে, এটা স্টেপ 3। স্টেপ 1 আছে, স্টেপ 2 আছে, তোমরা দোকানে গিয়ে বললেই সেটা দেখিয়ে দেবে। আমার পোগো এখন এটা খায়। আমার পোগোকে 1 থেকে 6 মান্থ পর্যন্ত আমি আফটামি গোল্ড খাইয়েছি, ওটার বক্স আপাতত নেই। তো 6 মান্থের পরে আমি খাইয়েছি ডেক্সোলার, এটা এখন স্টেপ 3, যেহেতু ওর 1 ইয়ার হয়ে গেছে। তো এই ডেক্সোলাকেরও স্টেপ আছে, প্রত্যেকটা কৌটোর দুধেরই স্টেপ আছে। তো এখনও 3 খায়, যখন 6 মান্থ ছিল তখনও 2টা খেত, স্টেপ 2টা। আর তার আগেও আপটামি গোল্ডের স্টেপ 1টা খেত। হয়ে গেছে ক্লিয়ার। এবার যদি কারোর কিছু জানা থাকে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা, এটা গেল হচ্ছে 6 মান্থের। এবার যেহেতু আমার পোগো 1 ইয়ারের হয়ে গেছে, তো 1 ইয়ারে আমি পোগোকে কী খাওয়াই সেটা আমি একটু শেয়ার করি। এমন না যে এগুলো আমি নিজে থেকে করেছি, আমার যেহেতু মা নেই, আমাকে বলার কেউ ছিল না, আমি ওর কাছ থেকে সাজেশন নিয়ে তারপরে রুটিনসে সেটিং করেছি। তো এটা হচ্ছে কর্নফ্লেক্স, ওটা দেখিবি জানি না, ক্যামেরায় দেখানো, সবাই কর্নফ্লেক্স খায়, নর্মাল দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে, এটা কর্নফ্লেক্স।
এই কর্নফ্লেক্সটাকে আমি ডাস্ট করেছি মিক্সিতে ডাস্ট করে নেবে। এই দেখো, এটা ফুলই ছিল, আমি যেহেতু খাইয়েছি তো শেষ হয়ে গেছে, এটা ডাস্ট করেছি। এবং যেহেতু এটা আমি সকালবেলা যখনও ঘুম থেকে ওঠে নর্মাল, তখনও প্লেন দুধ খায়। তারপর যখন 10টা এরকম বাজে, তখন আমি এটা দুধের সাথে গরুর দুধও দিতে পারো। হ্যাঁ, আবার আমি আর একটা কথা বলি যে আমি বলেছি বলেই যে গরুর দুধ খাতে হবে এর কোনো মানে নেই। গরুর দুধ কিন্তু অনেক বাচ্চা সহ্য হয় না। তো গরুর দুধটা কিন্তু যদিও কেউ ডাক্তাররা বলে যে 1 ইয়ার হলে খাওয়াতে, কিন্তু আমি আমার পোগোকে খাইয়েছি, যেহেতু আমার পোগো ব্রেস্ট ফিডিং ছিল না, সেজন্য আমি খাইয়েছি। তো যতটা দুধ আনবে, মানে আমি কথার কথা বলছি, ধরো তোমরা এতটা দুধ আনলে এতটাই জল মেশাবে, যতদিন না ও 1 ইয়ারের হবে। আর যখন ও 1 ইয়ারের হয়ে যাবে, ধরো এতটা দুধ আনলে এবার কিছুটা জল মেশাবে, এইটুকুটাই জল মেশাবে, মানে পরিমাণটা দিনের দিন কমিয়ে দেবে। অনেক বাচ্চা কিন্তু গরুর দুধ খেয়ে সহ্য করতে পারে না, তাদের পায়খানা হয়, তো ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে খাবে। আমি যেমন একটা ডাক্তারকে দেখালাম, ফার্স্টে আমি চয়েস স্পেশালিস্টকে দেখাতাম, এখানে আমি একটা ডাক্তারকে দেখাই, সেই ডাক্তার আমাকে বলছে না গরুর দুধ খাওয়াতে পারো, যদি পায়খানা হয় তাহলে খাইও না। তো অনেক বাচ্চাই কিন্তু গরুর দুধ খেয়ে পায়খানা হয়, তাহলে কিন্তু খাইও না, কিন্তু গরুর দুধ খাওয়া খুব ভালো। আচ্ছা, তো এটা ডাস্ট করেছি, আমি একটু চামচটা দেখাই। আমার পোগো সব খাবার খায়, কিন্তু এই কর্নফ্লেক্সটা খেতেও চায় না। এই চামচের আমি 2 চামচ দিই, আর ওই যে ফার্স্টে যে বাটিটা দেখালাম, এই বাটিটাতে আমি অল্প করে গুলি দুধ দিয়ে, ওই চামচে 2 চামচ দিই, তবে খায়, তাও একটু বাহানা করে। আর একটা কথা বলে দিই যে যখন আমার পোগো 6 মান্থ হয়ে গেছিলো, তখন কিন্তু আমি ওর কোনো খাবারে চিনি জাতীয় জিনিস দিতাম না। যেমন তোমরা দিতে পারো, মিছরি দিতে পারো, যেমন দুলালের তাল মিছরি, এটা এইটাকেও আমি ডাস্ট করেছি। হ্যাঁ, এটাকেও তোমরা ডাস্ট করে নেবে। আমি কিন্তু আমার পোগো 1 ইয়ার পর্যন্ত আমি কিন্তু ওর কোনো খাবারে মিছরিটাও পর্যন্ত দিইনি, নেস্টামটাও পর্যন্ত ও চিনি ছাড়াই খেত দুধে। অনেকে বলে যে ফার্স্ট থেকে যেটা চালু করবে সেটাই খাবে। হ্যাঁ, আমার পোগোর ক্ষেত্রে কিন্তু আমি নেস্টামে একটু মাত্র মিষ্টির ব্যবহার করিনি, সেটা চিনিই হোক বা মিছরিই হোক, কোনো কিছু দিনই। এখন 1 ইয়ার হয়ে গেছে, কিছু কিছু খাবার যেগুলো চিনি ছাড়া ভালো লাগে না, যেমন কর্নফ্লেক্স, তারপরে হচ্ছে ওটসের তো চিনি মানে মিছরি দেবে, চিনি দেবে না ছোটো বাচ্চাকে। তো ওই মিছরিটাকেও আমি ডাস্ট করছি। ডাস্টটা আমি কী বলবো, এই যে এরকম করে ডাস্ট করেছি, আমি একটু দেখিয়ে দিই। এরকম করে ডাস্ট করেছি, তো মিক্সিতে দেবে, এমনি ডাস্ট হয়ে যাবে। আর একটা কথা বলি, সব কিছু খাবার না অল্প অল্প করে ডাস্ট করে রাখবে, নইলে না ফাঙ্গাস লেগে যায়। বৃষ্টি বাদলের ওয়েদারের দিনে তো বেশি ফাঙ্গাস লেগে যায়, তো অল্প অল্প করে ডাস্ট করবে, অল্প অল্প করে খাওয়াবে। তো এবার হচ্ছে যে সকালবেলা তো আমি ওটা খাইয়ে দিলাম 10টার সময়, তারপরে এখন আমার পোগো একটু ঘুমাচ্ছে বলে ঘুমিয়ে নেয়, দিয়ে তারপর যদি ওর মাঝে খিদে পায় তো দুধ দেবে, আর যদি একবারে 12টার সময় ওঠে তখন ভাত খাইয়ে দেবে, তারপরে চান করিয়ে দেবে। ভাতের ক্ষেত্রে কী বলি, 6 মান্থে যখন ও খেত, তো শীতকাল ছিল, তখন আমি ওই মিষ্টি আলু, বিনস, গাজর, মুসুরির ডাল, এবার যখন মাছ আনতাম, মাছটাকে ভেজে ওর মধ্যে ছাড়িয়ে করলাম, আগেই ছাঁকনি দিয়ে বা মিক্সিতে পেস্ট করে খাওয়াতে পারো। পরিমাণটা সব কিছু সবজি দেবে, সবজি যদি থাকে সমস্ত সবজি দেবে, সেটা ঝিঙে হোক, পটল হোক, লাউ হোক, সমস্ত দেবে, অল্প অল্প করে দেবে, এক কুচো করে, যেটাকে বলে পাখির মতন, হলে অনেকটা বেড়ে যাবে তো খেতে পারবে না। এটা গেল। এবং এখনও আমি পেস্ট করে খাওয়াই। অনেকে বলে যে হ্যাঁ শুরু থেকে পেস্ট করে খাওয়ার জন্য খেতে পারবে না, একদমই না। তোমরা যখন নিজের খাবারটা খাবে, মুড়ি খেলে, এবার আমার পোগো যখন 6 মান্থের ছিল, তখন আমি চাউমিন খেতাম, মুখে একটু টিপে দিয়ে দিতাম, ফুচকা দিতাম, ফুচকা খেয়ে ওই যে ওপরে যে ছালটা ওটা পর্যন্ত দিয়েছি, সিঙ্গারা চোখলাটা দিয়েছি, কেমন কিছু নিয়ে দিইনি। চাটনি খেয়েছি, মুখে চাটিয়ে দিয়েছি, ফলটা তখন চুষে খাওয়াতাম, চুষিয়ে দিতাম। তো তোমরা এবার হচ্ছে 1 ইয়ারেরটা বললাম, সকালেরটা গেল, এবার তারপরে দুপুরে ভাত খায় না। তোমরা কিন্তু যখন 1 ইয়ারের আগে পর্যন্ত হাফ করে ডিম দেবে। আমার পোগোর যেহেতু পেট খারাপ হতো, পুরোটা দিলে কারণে হাফ ডিম দিতাম, সপ্তাহে 2 দিন। আর এখন যেহেতু 1 ইয়ার হয়ে গেছে, আমি সপ্তাহে 2 দিন। ডিমটা আমি একটু অ্যাভয়েডই করি, ওটা একটু পেট গরমের জিনিস তো, কিন্তু সপ্তাহে তোমরা 2 দিন দিতে পারো। এবার যদি দেখো যে কোনো বেবি 1 ইয়ারের হয়ে গেছে, তারপরেও সে গোটা ডিম খেয়ে পেট খারাপ করছে, তখন তোমরা সেটাকে হাফ করেও দিতে পারো। আমি বলবো সপ্তাহে 2 দিন ডিম দিই।
এবার গেল দুপুরবেলা বলে দিলাম। এরপরে হচ্ছে যখন ও এর মাঝে যদি ও আবার দুপুরবেলা ভাত চান করে ঘুমায়, চান করে সব বাচ্চাই ঘুমায়, কিছুটা টাইম হলেও ঘুমায়, তারপরে যদি ওঠে তো দুধ দিই। তারপরে যখন বিকেলে ও খায় তখন ওকে আমি মুড়ি গুঁড়ো বা দুধ বিস্কুট দিই, মানে দুধের মধ্যে মুড়ি গুঁড়ো আর বিস্কুটটাকে দিই। বিস্কুটটাকে ডাস্ট করার প্রয়োজন নেই, আমি তো অ্যাটলিস্ট ডাস্ট করিনি কখনো। দুধে ভিজে গেলে এমনি ভালো করে ঘাটিয়ে দেবে, দলা দলা থাকলে কিন্তু গলায় যেতে পারে এবং সেটা বমি করে দিতে পারে, কারণ একবারে তো সেটা সম্ভব। এটা কিন্তু আমি 1 ইয়ারেরগুলো বলছি, 1 ইয়ারের রুটিনগুলো বলছি। এর আগে আমি 6 মাসেরটা বলে দিয়েছি। এবার যদি কারো প্রশ্ন থাকে সেটা নিচে কমেন্টে জিজ্ঞাসা করবে। এবার হচ্ছে আমি প্রভুকে যেটা দুধের সাথে বিস্কুট দিই সেটা হচ্ছে মিল্কি বিস্কুট। তোমরা ডাক্তারের সাজেশন নিয়ে বিস্কুট খাওয়াতে পারো। এইটার সাথে আমি মুড়িটাকে আর কী দেখাবো, ওটাকে আমি ডাস্ট করে রেখেছি, তো ওইটার সাথে পাতলা করে দিই। ভারী করে দেবে না, অনেক বাচ্চা ভারীটা দিতে পারে না, পাতলা করেই দেওয়া উচিত। আর যখন নেস্টাম খাবে তার দেখবে এইখানে দেখবে লেখা আছে, এর গায়ে না লেখা আছে কতটা কি মাপ, এখানে লেখা আছে। আচ্ছা, নইলে ওকে আমি কখনো দুধ বিস্কুট খাওয়াই, কখনো আবার আমি ওটস খাওয়াই। ওটসটা কিন্তু অনেকে সকালবেলাও দিতে পারো, সকালবেলা কর্নফ্লেক্সের জায়গাতেও ওটসটা দিতে পারো। এটা হচ্ছে ওটস কী দেখাবো, বড়ো মানুষের ওটস, কিন্তু এটা মশলাপাতি ছাড়া কিন্তু ঝাল না। এটা হচ্ছে কুইকার ওটস, এটার মধ্যে কোনো মশলাপাতি নেই, এটা নর্মাল ওটস, কুইকার ওটস। এটাকে আমি ডাস্ট করেছি, এটাকেও আমি ডাস্ট করেছি। এটাকেও খাওয়াতে পারো। আমি বিকেলবেলা এটা খাই। এবার এটাকে খাওয়াবে কেমন করে, এটাকে ডাস্ট করে রেখেছো। এবার তোমরা এটাকে একটু টেলে নেবে, অল্প করে করবে, কারণ এটা নাড়াতেই জমাটি হয়ে যায় কিন্তু, তাই সেটা বুঝে দুধটা দিয়ে পাতলা করে করবে যাতে খেতে পারে। তো এইটাকে এরকম ডাস্ট করেছি। তারপরে হচ্ছে কখনো একটু টেলে নিয়ে তারপরে ওর মধ্যে গরম দুধ, আর এটা কিন্তু গরুর দুধ ছাড়া খাওয়ানো যায় না। আমি জানি না কৌটোর দুধ দিয়ে খাওয়াই কিনা, আমি কখনো খাওয়াইনি। কৌটোর দুধ তো যদি তুমি গোলও সেটা গরম করতে গেলে সেটা কেটে যায়, এবার জানি না সেটা দিয়ে খাওয়ানো যায় কিনা, কিন্তু আমি গরুর দুধ দিয়ে খাইয়েছি। তারপর ওটাকে এরকম করে নাড়াতে দেখবে। তোমরা দেখেছো সাবু জাল দিলে যেমন হয়, সাবু জাল দিয়ে অনেকে জামা কাপড় মার দেয়, সেরকম টাইপের হয়ে যাবে। দিয়ে ওটাকে খাইয়ে দেবে, মিছরি দেবে, করার সময় কিন্তু মিছরি দেবে, কর্নফ্লেক্সেও মিছরি দেবে, ওটাতেও একটু মিছরি, তার মানে এক কারি না, অল্প একটু মিছরি দেবে যাতে একটু মিষ্টি টাইপের হয়। দিয়ে সেটাকে নাড়িয়ে ওটাকে খাই দেবে। আচ্ছা, আর এখন আমি নেস্টাম কিন্তু দুবেলা দেওয়া যায়। 6 মান্থে ওকে আমি দুবেলা দিতাম, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে রাতে, কিন্তু এখন আমি শুধু রাতে দিই। তো নেস্টাম তো আগেই দেখিয়ে দিলাম, ওটা আমি ওকে রাতে খাইয়ে থাকি 9টার সময়, একটা টাইম করবে। তারপরেও যতবার খায় ও প্লেন কৌটোর দুধ খায়, কারণ তখন গরুর দুধ শেষ হয়ে যায়, তার আগে আমি খাইয়ে দিই। আচ্ছা, এবার আমি বলি, সব সময় যে একরকম বা খাবারই বাচ্চাদেরকে খাওয়াতে হবে এর কোনো মানে নেই, কিন্তু আমি বলি যে সকালে কর্নফ্লেক্স খাওয়াতে হবে এর কোনো মানে নেই। তোমরা ওটসটাকেও কিন্তু খাওয়াতে পারো। আমি যেমন বিকেলে 2 দিন ওকে ওটস খাওয়াই, আবার কখনো মুড়ি গুঁড়ো দিয়ে বিস্কুট খাওয়াই, সবসময় একটু চেঞ্জ করে খাওয়াই। এবং আজকে যখন আমি সকালে মানে কিছুক্ষণ আগে ভাত খাচ্ছিলাম, তখন যেহেতু 1 ইয়ার হয়ে গেছে, ওর 4টে দাঁত বেরিয়েছে, ওপরে 2টো নিচে 2টো, তো হয়ে গেছে। আমি যেহেতু ডাল ভাত খাচ্ছিলাম, ওকে এরকম কিন্তু ওখান থেকে একটু করে পাখির মতো খাই দিলাম, তো দেখলাম ও খেলো। তার মানে এই না যে আমি ওকে সব কিছু করে একবারে পুষে খাই দেবো, সেটা কিন্তু কখনোই হবে না। অনেকেই আমাকে বলেছে যে সব জায়গায় গিয়ে মিক্সি কোথায় পাবি, পেস্ট কোথায় পাবি। আরে ওর সবে এখন 1 ইয়ার হয়েছে, আমি চাইলে ওকে ঢুকে খাওয়াতে পারবো না মুখে ঠুসে। কিন্তু তোমরা যখন মুড়ি খাবে, মুড়িটাকে এরকম চিপে গুঁড়ো করে মুখে দেবে। তারপরে তোমরা যখন 1 ইয়ার যে ভাত খাচ্ছ ওটা চিপে দেবে। আমি তো আমার বউকে সব দিই একটু করে, যাতে ও শিখে যায়। তার মানে এই না যে জোর করে খাওয়াতে হবে, এখনই ওকে 1 ইয়ার হয়ে গেছে খাওয়ানো শেখানো হলে হবে না, সেটা সম্ভব না। অনেক বাচ্চা যেমন 1 বছর হাঁটা চলা শিখেছে, আমার বউ হাঁটতে পারে না, সবাই ধরে দাঁড়ায়, ওই ধরেই যায়। তার সব কিছু একবারে সম্ভব না। অনেকে বলে না শিখবে না, হ্যাঁ অনেক বাচ্চা এরকম আছে পেস্ট করে খাওয়াতে 3 বছর গিয়ে পর্যন্ত পেস্ট করে খাওয়াতে, আরে শিখবে, ধীরে শিখবে, কিছু করার নেই। আমি যেমন একা, আমাকে দেখানোর কেউ নেই, আমাকে সব কিছু একাই করতে হয়। তো বাকি এই ছিল। আর আমি আমার প্রভুকে এই তেলটা মাখাই, এটা একটু দেখি, যেটা নারকেল তেল, এটা হচ্ছে কোকো, এটা কোকোনাট অয়েল, এখানে লেখা আছে, যেহেতু এটা ক্যামেরা না, তাই এটা লেখাগুলো উল্টো দিকে দেখাচ্ছে।
তো এই তেলটা আমার প্রভুকে আজ থেকে না, যবে থেকে হচ্ছে তবে থেকে, প্রথমে আমি ঘানির থেকে তেল এনেছিলাম কিন্তু ওর সেটা শ্যুট করেনি, এবং যতগুলো চাই স্পেশালিস্টকে আমি দেখিয়েছি তারা আমাকে বলেছিল নারকোল তেল মাখাতে, একটা ডাক্তার তো আমাকে বলেছিল শালিমার মাখাতে, কিন্তু একটা ডাক্তার আমাকে এটা সাজেস্ট করেছিল, তো আমি এইটাই মাখাই। আর বাকি সব কিছুই তো আমি বলে দিলাম। আর হ্যাঁ, আবার এই আর একটা কথা বলি, যে বাচ্চা নাকি বোতলে খায় সেই বাচ্চা নাকি চামচে ঝিনুকে খায় না, সম্পূর্ণ ভুল ধারণা, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু একরকম হয় না। আমার প্রভুকে আমি 2টো বোতল করেছি, একটা জল খাওয়ানোর জন্য আর একটা দুধ খাওয়ানোর জন্য। আমার প্রভু কিন্তু বোতলেও খায়, আবার আমার প্রভু কিন্তু ঝিনুকে আমি খাওয়াইনি। শুরু ছোটোবেলায় আমার একজন ন্যানি ছিল, আয়া ছিল, উনি আমার প্রভুকে ঝিনুকেই খাওয়াতো, কিন্তু সেটা 1-2 মাস সামথিং। তারপর থেকে 6 মাস থেকে আমার প্রভু উনি বাটি চামচে খাওয়ায়। ছোট্ট একটা চামচ করবে, এটার থেকে একটু ছোটো, এটার থেকে না মুখটা একটু ছোটো থাকবে, চামচটা আমি আনিনি তাই, এর থেকে একটু ছোটো থাকবে। দেখবে কাঁচের চামচ পাওয়া যায় ছোট্ট বড়, বা স্টিলেরও পাওয়া যায়। আচ্ছা, তো প্রভু এখন যেমন যতটা দুধ খাবার খায়, তারপরে ওভারলোডিং খাওয়া, হ্যাঁ এবার কি যখন মানুষ অনেক কিছু খায় ওভারলোডিং খাওয়া বেরিয়ে যেতেই পারে। প্রথম কিন্তু 6 মাসে বাচ্চারা, অনেক বাচ্চাই খেতে চায় না, জোর করে খাবে, বমি করে দেবে, আবার খাওয়াবে, প্লেন দুধ খাওয়াবে, অনেক বাচ্চাই খেতে চায় না, তার মানে এই না যে তারা খাবে না। আচ্ছা, তো আর একটা বলি, ফ্লাক্সে কিন্তু গরম জল করে রাখবে। অনেকে ফ্লাক্সে গরম জল করে ভরে রাখে, আবার অনেকে জলটাকে গরম করে ঠান্ডা করে একটা আলাদা বোতল করে, বড় বোতল, যে বোতলে আমরা জল খাই ওই বোতলে জলটা ভরে রাখে, এবং যখন বেবির জল তেষ্টা পায় ওখান থেকে ঢেলে দেয়। সেটাও তুমি করতে পারো। আমি ফ্লাক্সে জল করে রেখেছি, তারপরে ঠান্ডা করে এই বোতলে ভরে রেখেছি। নর্মাল যে জল আমরা সজলধারা বা যে কোনো জায়গা থেকে, ওই জল কিন্তু দেবে না, ফুটিয়ে জলটা দেবে, নইলে কিন্তু পেটে ইনফেকশন হতে পারে। এখন আমার প্রভু 1 বছর হয়ে গেছে, এখন আমি জলটাকে ফুটিয়ে কিন্তু এর মধ্যে ভরে দেখো ঠান্ডা করে রেখেছি। আর যে বাচ্চা বোতলে খায় সে চামচে খায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দুটোই কিন্তু ট্রাই করতে হবে। আমার প্রভু বোতলেও খায়, আমার প্রভু বাটি চামচেও খায়, আমার প্রভু সব কিছু খায়। হ্যাঁ, শুধু ওর একটাই জ্বালা, ওর টাইম মতো ঘুমায় না, এটাই হচ্ছে ওর জ্বালা, যেটা আমাকে সব ডাক্তারই বলেছে ও ঘুমাবে না। ও 9 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত কোলে ঘুমিয়েছে, 6 মাসের পর থেকে 10 মিনিট করে একটু নিচে শুতো। এবার বলবেন শুরু থেকে অভ্যাস করেছে, শুরু থেকে কিছু অভ্যাস করে, ওর নেচারটাই ওরকম। আমি সব ডাক্তারের কাছে নিয়ে গেছি, তারপর ওর কান পাতলা, ও যে কোনো আওয়াজে কিন্তু ওর ঘুম ভেঙে যায়। তার মানে এই না যে আমি অভ্যাস করিয়ে দিয়েছি, হয়ে গেছে, এটা না, শুরু থেকেই ওর নেচারটা এরকম, যেটা সম্ভব না। আমরা বড় মানুষের কারোর ঘুম গভীর, কারোর ঘুম পাতলা, সবাই বলবে অভ্যাস। আর একটা প্রশ্নের আমি অ্যান্সার দিই, এটা খুব সবাই আমাকে বলে, যেটা আমার খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 2টো জিনিস খুব বিরক্তির কারণ, একটা আমি বলবো না, আর একটাই বলছি, এটা বলা ঠিক না। একটা কারণ হচ্ছে যে অভ্যাস। আমার বাড়িতে আমি একা, আমার কোথাও নিয়ে যাওয়ার ওকে সম্ভব না, ঠিক আছে। আর একটা বেবি যখন বড় হয়ে যায় তাকে নিয়ে, এই সামহাও কালকে আমি মেলায় গেছিলাম, সেইখানে গিয়ে গোটা মেলাটাকে বলে নিয়ে কাভার আপ করা সম্ভব নয়। আর আমার বাড়িতে লোককে আমাকে কাজ করে তারপরে নিজের মানে শরীরে ইচ্ছাও জাগে না যে কোথাও নিয়ে যাবো, ঠিক আছে। তো দুটো একসাথে ব্যালেন্স করা যাবে না। যার বাড়িতে লোক আছে তার ব্যাপারটা খুব ইজি বলে মনে হবে, হ্যাঁ নিয়ে যায়, এ তো ধরার জায়গায় লোক আছে। হ্যাঁ, একটা কথা আমি বলবো, জয়েন্ট ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। জয়েন্ট ফ্যামিলিতে কি বাচ্চা কখন বড় হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, সবার কোলে নিয়ে নিয়ে শুধু ঘুমানোর টাইম এসে ঘুমোবে তোমার কাছে এসে। আর সিঙ্গেল ফ্যামিলিতে একটু প্রবলেম। আমি যতটা পারি নিজে থেকে চেষ্টা করি, কিন্তু হ্যাঁ আমার নিজের শরীর কখনো ভালো থাকে, কখনো থাকে না, তো সবসময় সব কিছু হয়ে ওঠে না। সবাই এসে জ্ঞানের বচন দেবে সেটা সম্ভব নয়, করাটা সম্ভব নয়। আমার জায়গায় এসে একবার কাউকে দেখা উচিত যে আমি কতটা কি ফাইট করি, কতটা কি নিজে থাকি। একটা টাইম তো ফ্রাস্ট্রেশন ধরে যায় যখন ও ঘুমায় না, মানে 7 দিন টানা ঘুম নিয়ে ওইভাবেই চলছে। তো ডাক্তারখানাও নিয়ে গেছি, ডাক্তার বলেছে ভালো ছেলেরা ঘুমায় না, ঘুমানোর কোনো ওষুধ নেই। ওষুধ কী দেবো, তাও মাঝে একটা ওষুধ দিয়েছে, যখন বলেছে যে খুব 3-4 দিন ঘুমাবে না তখন দেবেন। তো আপাতত আমি শেয়ার করলাম। আর যখন বাচ্চা প্রথম ভাত খায় 6 মাসের পরে, তখন কিন্তু পায়খানা হয়, সেটা ন্যাচারাল নর্মাল, বেশি হলে ডাক্তারখানায় নিয়ে যাবেন। আমার প্রভুর ক্ষেত্রে এরকম কোনো কিছু হয় না, আমার প্রভু পুরো টোটালি আলাদা। মানুষের দাঁত বেরোলে জ্বর হয়, আমার প্রভু সেটাও হয়নি। তো কী বলবো, যেসব সিমটমস হয় সেগুলো আমার প্রভুর কিচ্ছু হয়নি। তো আশা করছি যে সব কিছু বোঝাতে পারলাম। ওটসের ব্যাপারে বলে দিলাম, কনফ্লেক্স বলে দিলাম, আর ভাত কীভাবে খাওয়াবে সেটাও বলে। হ্যাঁ, কিন্তু একবার ভাত দেবে, অনেক
অনেকে বলে 1 বছর পর রাতে আলু সেদ্ধ ভাতটাকে মানে এরকম চটকে খাওয়াতে, আমি এখনও খাওয়াইনি। আমি পেটের সাথে এক্সপেরিমেন্ট কোনো দিন করিনি, কারণ একটু পেটে গন্ডগোল হলে ওই পায়খানা শুরু হয়ে যায়, তো আমি করিনি। আপাতত ওটস, কর্নফ্লেক্স, দুধ, বিস্কুট, ভাত সব কিছু বলে দিলাম। আশা করি কারো কিছু জানার থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সব করে দিও। আর টাটা, সবাই বিকিনে ভালো থেকো।